দিনমজুর শহীদুল ইসলামের বসত ভিটা সহ ১২১% জমি ২০১২ সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখল করে নেন প্রতিবেশী মোস্তফা হাওলাদার। পরে মোস্তফা খুন হলে হত্যা মামলায় আসামি করা হয় শহীদুলের ৮ম শ্রেণী পড়ুয়া ছেলেকে। এদিকে ছেলের ১ বছরের কারাবাস ও মানসিক যন্ত্রণায় ৩বার ব্রেন স্ট্রোক করে পঙ্গু হয়ে পড়েন শহীদুল। কাগজপাতি নাই, তগুই নাই, ঘর দুয়ার জ্বালাই দিমু, ঘর দুয়ার ভাঙ্গি চুরি জ্বালাইছি পিছন দিয়া। হ্যাঁ, আমাকে ঘরের ভিতর যে হামলা করছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জানা যায় পিরোজপুরের জিয়ানগর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মোস্তফা হাওলাদার ২০১০ সালে প্রয়াত জামায়াতে ইসলামী নেতা ও পিরোজপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন। এরপর ২০১১ সালে তিনি ওই জমির রেকর্ড সংশোধনের জন্য আদালতে মামলা করেন। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ২০১২ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে মোস্তফা হাওলাদার তাদের জমি দখল করেন। তবে ২০১৩ সালের ডিসেম্বরে দুর্বৃত্তের হামলায় মোস্তফা হাওলাদার নিহত হলে তার ভাই আব্দুল মজিদ হাওলাদার বাদী হয়ে জিয়ানগরের ইন্দুরকানী থানায় হত্যা মামলা করেন। মোস্তফা আওয়ামী লীগে যাইয়া সাইদের বিরুদ্ধে সাক্ষী আনলে সাইদের সাক্ষী হইয়া এই সমস্ত ঘটনা জায়গা জমি এখন হেরা হ্যাগো খাইতে দেয় না, থাকতে দেয় না, এই অবস্থা। হের বগদা হলে হের জায়গা, হের বাড়িঘর সবকিছু জায়গা আছে, কিন্তু পরবর্তীতে আর কি ওলট পালট হয়েছে। মোস্তফার মৃত্যুর পর তার ভাই রুস্তুম ও কুদ্দুস হাওলাদার গত ১৫ বছর ধরে জমি দখলে রেখে গাছ বিক্রি ও ধানি জমি লিজ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। দর করে খায়, আমাকে সব কাগজ আছে, দর করে খায়, আমার কাগজ নাই, কিছু নাই, আমাকে সবই আছে। গত ৬ আগস্ট এশিয়া পোস্টের সংবাদ প্রকাশের পর উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ ওয়ালিউর রহমান রুবেল সরেজমিনে নথিপত্র পরীক্ষা করেন। বিএস ও এসএ উভয় রেকর্ডে জমিটি শহীদুলের নিশ্চিত করে। তবে আদালতের রায় না আসা পর্যন্ত প্রভাবশালীদের ওই জমিতে প্রবেশে কঠোর নিষেধাজ্ঞা দেন তিনি। দেওয়ানি মামলাটা এখনো রায় হয়নি, সুতরাং কে মালিক সেটা এখনই আসলে বিবেচনা করার সুযোগ নাই, বা সেটা এখনই বলা যাবে না। তবে এইটুকু আমরা বলতে পারি যে রেকর্ডটা যার নামে আছে এবং যে এখন সরেজমিনে দখলে আছে সেই এটা ভোগ করবে। রেকর্ড যেহেতু শহীদুল ইসলামের নামে আছে, সেই এটা ভোগ দখলে থাকার কথা। প্রশাসনের সরাসরি নির্দেশ তোয়াক্কা না করে জমি দখল করে রেখেছে অভিযুক্ত কুদ্দুস হাওলাদার ও তার লোকজন। উল্টো ভুক্তভোগী পরিবারকে অনবরত জীবননাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্বজনদের। আমার মামা মামি অসুস্থ মানুষ, আমার মামা 3বার স্ট্রোক করেছে, প্যারালাইসিসের রোগী, তারা এই ঘরে বসবাস করতে পারে না, তাদের বিভিন্নভাবে হত্যা নির্যাতনের হুমকি দেয়। তবে অভিযুক্ত কুদ্দুস হাওলাদার বলেন, এসিল্যান্ড স্যার পরিদর্শনে এসে আমাদের বলেছেন শহীদুলকে চলতে ফিরতে জায়গা দিয়েন, জমি ছেড়ে দিতে বলেননি। কেস চলে, কেস চলাবার আমরা হেরিতে খাই। এখন ঘটনায় আমার কেস ফাইনালে সাক্ষী চলে, এই জন্য এসিল্যান্ড দেখে কইছে ঠিক আছে ভাই, এখন তো চলতে হবে, আমি এখন তো কোনো বাধা দিই না, হ্যাঁ চলবে, সমস্যা কি? আমরা জায়গায় কাগজ দেখতে বলছে দখল দিয়ে গেছে, কেসের জায়গায় এসিল্যান্ড দখল দিতে পারে জীবন। এদিকে সরকারি নির্দেশ কাগজে কলমেই সীমাবদ্ধ থাকায় চরম আতঙ্কে দিন কাটছে অসহায় পঙ্গু শহীদুলের পরিবারের। ভূমিদস্যুদের হাত থেকে বাঁচতে দ্রুতই জেলা প্রশাসকের কঠোর ও কার্যকর হস্তক্ষেপ দাবি করছেন তারা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।